আসলে সেরকম অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে আমরা কেন বসে আছি? আমরা শিক্ষার্থীরা তখন রাস্তায় নামবো। 24শে জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছি যে স্বৈরাচার যদি কেউ না থাকে, সেইখানে তাদেরকে একটা মন্ত্রণালয়ে রেখে দেওয়া, তাদেরকে মন্ত্রণালয়ে আমলা হিসেবে এখন পর্যন্ত তাদেরকে সার্ভিস দিতে দেওয়া, এটা তো তাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল। না দেখেন, প্রথমত হচ্ছে যে আমাদের 24শে জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব যেটা আমি বলি, বিপ্লবের পরে কিন্তু আমাদের স্টুডেন্ট কিংবা হচ্ছে আমাদের যে গভর্নমেন্টের জায়গা থেকে যারা উপদেষ্টা পদে উন্নীত হয়েছে তারা কিন্তু যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে, এবং একই সাথে আমরা শিক্ষার্থীরাও যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছি। এই জায়গা থেকে কিন্তু কখনো এই যে আপনার উপদেষ্টা যারা বসছেন বা যারা হচ্ছে আওয়ামী লীগের সময় যারা শাসনামলে শুধুমাত্র মন্ত্রী যারা ছিলেন বা তাদের জায়গা থেকে যারা হচ্ছে একেবারে মাথা যারা ছিলেন, তারা ব্যতীত কিন্তু যারা আমলা ছিলেন তাদের কিন্তু সেই অর্থে কোনো ধরনের কোনো কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয় না এখন পর্যন্ত। চাইলে কিন্তু সবাইকে একেবারে উপড়ে ফেলা যেত, সম্ভব ছিল। কিন্তু তারা যেই আইনটাকে এখন কালো আইন বলছে, আসলে আমার মনে হয় যে এটা তো তাদের জন্য অনেক ভালো যে তারা এখন পর্যন্ত অ্যারেস্টেড হয় নাই। আমলা কিংবা একটা গভর্নমেন্ট টিকিয়ে রাখতে হলে আমাদের কি পরিমাণ ভূমিকা থাকে সেটা আমরা সবাই জানি। তো এই জায়গা থেকে তাদেরকে যে পরিমাণ স্পেয়ার করা হয়েছে, সেই জায়গা থেকে তারা আমার মনে হয় এই বিষয়টিদের লাইফে মাথায় উঠে গিয়েছে এরকম মনে হচ্ছে। কালো আইন বলে তারা সম্পূর্ণ মন্ত্রণালয় বন্ধ করে দিয়ে তারা এটার সলিউশনের জন্য গোল টেবিলে না বসে বা টেবিলে না বসে বা তাদের আর্জ ওভাবে ফর্মাল ভাবে না জানিয়ে, আপনারা জানেন যে একটা মন্ত্রণালয়ে কোনো ধরনের কোনো প্রবলেম হলে বা আমরা যদি সাধারণ জনগণের জায়গা থেকে কোনো বিষয় নিয়ে তাদের কাছে আসি, তার ঘন্টার পর ঘন্টা একটা ফাইলের জন্য দৌড়াতে হয়। তো সেই জায়গা থেকে তারা এখন নিজেরাই সেই অবস্থানে পড়ে গিয়েছে, তারা সেখানে এখন ন্যূনতম একটু অপেক্ষা করতে চাচ্ছে না, তারা এটাকে কালো আইন বলে তারা একটা মব ক্রিয়েট করার ট্রাই করতেছে। তো এই বিষয়গুলোকে আসলে কোনোভাবে বরদাস্ত করা উচিত না। আমি আসলে এটাকে কালো আইন বলি না। এখন স্বৈরাচারী সরকার যখন টিকে ছিল, তারা এখন কোনোভাবে যদি এখান থেকে বিতাড়িত হতে যায় বা তাদের জায়গা থেকে যদি তারা এখান থেকে সরে যাওয়ার জন্য তাদেরকে বলে বা তাদেরকে বিভিন্ন ভাবে নতুন ম্যান্ডেট আইন তৈরি করে, তখন সেটার এগেইনস্টে বললে কিন্তু এটাকে কালো আইন বলা যায় না। তাদের বরং আমি বলবো যে তাদেরকে যে পরিমাণ সমর্থন দেওয়া হয়েছে বা যতটুকু পর্যন্ত তাদেরকে আমরা তাদের প্রতি সহনশীলতা দেখিয়েছি, এটার জন্য তারা এখন আমার মনে হয় লাইফে গিয়েছে এবং তাদের অবস্থান থেকে তারা একেবারে নাজেহাল অবস্থা সৃষ্টি করছে। একটা গভর্নমেন্টের জায়গা থেকে যদি কোনো আমলারা তারা এভাবে রিভল্ট করে বসে বা এই ধরনের একটা স্ট্রাইক করে বসে, তো সেক্ষেত্রে দেশের সামগ্রিকভাবে দেশ চলার জন্য যে বিষয়গুলো জরুরি ছিল, একটা মন্ত্রণালয় বন্ধ হয়ে গেলে দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়। সেটি তারা মাথায় না রেখে এই ধরনের একটা মব সৃষ্টি করছে, এটার পক্ষে আমি একেবারেই না। এবং এটাকে কালো আইন বলার পক্ষেও আমি না, বরং তাদের যে শাস্তি হয় এটার জন্য তাদেরকে লাখো শুকরিয়া করা উচিত। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে বলতে হ্যাঁ, এটা তো যথেষ্ট সত্য যে আপনার গভর্নমেন্টের জায়গা থেকে মন্ত্রীরা সব সরেছে, প্রধানমন্ত্রী চলে গিয়েছেন, মন্ত্রী সরেছেন, আমাদের রাষ্ট্রপতি কদিন আগে দেশ ত্যাগ করলেন। আর সেটা যেভাবেই হোক বা যে ধরনের কন্ট্রোভার্সি হোক, আমলা যারা ছিল, আসলে গভর্নমেন্ট তো চালায় আমলারা, এ ধরনের আমরা কথা বলি আমলাতান্ত্রিক যে বলে, দীর্ঘ 16 বছরের সময়ও যখন আমরা মিডিয়া খুলেছি তখন আমরা দেখেছি যে আমলাতান্ত্রিক যে জটিলতা, একটা ফাইল মাসের পর মাস বছর পর বছর ঘুরতো, এর কারণে যে অচলায়তনের সৃষ্টি হতো, অচল অবস্থার সৃষ্টি হতো, এর কারণে কিন্তু দেশের অপরণীয় ক্ষতি হতো এবং একটা সুষ্ঠুভাবে যে কার্যক্রমগুলো চলার কথা ছিল সেই কার্যক্রমগুলো চলতো না। তো সেই জায়গা থেকে তারা নিজেরাই এখন সরাসরি একটা মত সৃষ্টি করে এখন এই ধরনের যে অবস্থা সৃষ্টি করছে, এটার জন্য গভর্নমেন্টকে কোনোভাবে যদি আমার মনে হয় যে এমন একটা পরিস্থিতিতে পড়তে হয় যে গভর্নমেন্ট যেটা আপনি বললেন যে গভর্নমেন্ট পরিচালনার মতো অবস্থা, আসলে সেরকম অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে আমরা কেন বসে আছি? আমরা শিক্ষার্থীরা তখন রাস্তায় নামবো। তারা যদি মনে করে তাদেরকে আমরা বেশি সহনশীল হয়ে গিয়েছি তাদের জন্য, তাহলে আমরাও দেখিয়ে দেবো আমরা কি করতে পারি। আমরা তো 24শে জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছি যে স্বৈরাচার যদি কেউ না থাকে, সেইখানে তাদেরকে একটা মন্ত্রণালয়ে রেখে দেওয়া, তাদেরকে মন্ত্রণালয়ে আমলা হিসেবে এখন পর্যন্ত তাদেরকে সার্ভিস দিতে দেওয়া, এটা তো তাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল। সেখানে তারা এটা না করে এখন উল্টো মব সৃষ্টি করে তারা কার্যক্রম বন্ধ করে দিবে, জনদুর্ভোগ সৃষ্টি করবে। সাধারণ জনগণ তাদের জায়গা থেকে তারা হয়তো বা কোনো আন্দোলন সংগ্রাম করতে পারে, যমুনা অভিমুখে ঘেরাও দিতে পারে, সেটা তাদের সাধারণ জনগণের ম্যান্ডেট থেকে তারা বলতে পারে, জনগণের সেই রাইট আছে। কিন্তু একটা গভর্নমেন্ট অফিসার হয়ে নিজেরাই রিভলভ করে বসা, যেটা শেখ হাসিনা শাসন আমলে আমরা দেখেছি, ছাত্রলীগ নিজেই হরতাল ডাকতো বিভিন্ন সময়। তো এই যে বিষয়গুলো, এটি তো সম্পূর্ণ আমার কাছে স্বৈরাচারী কায়দা মনে হচ্ছে এবং তারা কার ইন্ধনে করছে এটা সম্পূর্ণ খতিয়ে দেখে অনতিবিলম্বে এদের এগেইনস্ট অ্যাকশন নেওয়া, সেখানে যদি সেনাবাহিনী প্রয়োগ করতে হয়, আইন প্রশাসন প্রয়োগ করতে হয়, সেটা প্রয়োগ করা হোক। আমারও সেটাই মনে হয় যে আসলে সংস্কার করতে গেলে তো আপনার দেখেন সংবিধান সংস্কার হয় নাই বা কোনো ধরনের পরিবর্তন হয় নাই। সত্য কথা হচ্ছে যে সংবিধান অনুযায়ী এখন পর্যন্ত সাংবিধানিক ধারা অনুযায়ী কোনো নির্বাচন ছাড়া কিন্তু কোনো গভর্নমেন্ট কিন্তু আমরা পতন করাতে পারি না। আমার যদি সাংবিধানিক ধারা আমি বিশ্বাস করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাহলে কিন্তু আমাকে এই গভর্নমেন্ট পরিবর্তন করতে হলে আমার অবশ্যই নির্বাচন দরকার এবং নির্বাচনের মাধ্যমে আমি পরিবর্তন করতে পারবো, এটা আমার সংবিধান বলে। এই ব্যতীত অন্য যে কোনো উপায়ে যদি আমি গভর্নমেন্ট পরিবর্তন করি সেটা কিন্তু সংবিধানকে খেলাপ করার ইয়া হলো। তো এই জায়গা থেকে সংবিধানের সিস্টেম অনুযায়ী তারা এখানে বিরাজ করছিল, তারা সাংবিধানিক প্রক্রিয়া, অনেকে জানি আমরা সাংবিধানিক পাওয়ার হিসেবে যারা এই আমলা হিসেবে বসেছিল বিভিন্ন স্থানে,
তাদের ব্যাপক দুর্নীতির, কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি, টেন্ডারবাজি, তদবির, বিভিন্ন ধরনের দুর্নীতি, এবং একই সাথে তাদের অনেকের বিরুদ্ধে জুলাই বিপ্লবের মামলাও আছে, তাদের অনেকে এটার সাথে জড়িত, ছাত্র হত্যার সাথে জড়িত, তাদের পরিবারবর্গ। তো সেই ক্ষেত্রে তাদের অনেকভাবে স্পেয়ার করা হয়েছে। তো এইখানে তারা যে মবটা সৃষ্টি করার চেষ্টা করছে, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তারা হয়তো এখন একটা ট্রায়ালের শিকার হতে যাচ্ছে, সেটা আইনি প্রক্রিয়া হোক বা জনগণের মাধ্যমেই হোক, এটা ট্রায়ালের শিকার হতে যাচ্ছে, এই জন্য হয়তো তারা পিঠ বাঁচানোর জন্য করছে। কিন্তু আসলে আইন তো কখনো ইমোশন দেখবে না। আপনি অপরাধ করেছেন, তার এগেইনস্টে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। এতগুলো শিক্ষার্থী মারা গিয়েছে, এতগুলো মানুষ হয়েছে, 2000-এর অধিক, 35,000 আহত হয়েছে, জাতিসংঘের তথ্য মতো হয়তো বা 19-20 হতে পারে। কিন্তু এই বিষয়গুলোকে এখন পর্যন্ত তাদেরকে এখানে স্পেয়ার করে এই বিষয়টা আসলে অনেক অত্যন্ত জটিলভাবে জটিলতার দিকে নিয়ে যাওয়া হয়েছে। 9 মাস পর্যন্ত অনেক আগেই, এখন যেটি হচ্ছে তারা যে কথাগুলো বলছিল এটি আসলে আরো 9 মাস আগে হওয়া দরকার ছিল, কিন্তু এটি ডিলে করার কারণে তারা এই ধরনের সাহসটা এখন পাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে আইনের গতিতে আইন চলবে, এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের যদি সেখানে চাকরিচ্যুত করতে হয়, তাদেরকে যদি সেখান থেকে বরখাস্ত করে আইনের আওতায় নিয়ে এসে জেলে দেওয়া হয়, সেটা তাদেরকে দিতে হবে। কিন্তু এটার জন্য তারা এভাবে মব সৃষ্টি করে কোনোভাবে পার পাবে, সেটা চিন্তা করার কোনো আসলে আশঙ্কা নাই। সেটার জন্য যদি আমাদেরকে জবাব দিতে হয়, অবশ্যই আমরা ছাত্র সমাজ জবাব দেব। ধন্যবাদ।